হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল জেন 5 ইউজি 2024-এর ক্যান্ডিডেট রয়েছ, তারা অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে তা আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তোমরা যারা যারা মোবাইল থেকে রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন করবে ওয়েস্ট বেঙ্গল জেন 5 ইউজি 2024, তারা অবশ্যই আমার ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমরা প্রথমে তোমাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে। তারপর এখানে ইউআরএল সার্চের যে বক্স আছে, এখানে টাইপ করবে www.nic.in সার্চ করে নেবে। সার্চ করার পরে তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে যাবে। তারপর এখানে দেখো রাইট সাইডে কর্নারে একটা 3 ডট দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। তারপর একটু স্ক্রল ডাউন করলে একটা ডেস্কটপ সাইট বলে অপশান পাবে, এই বক্সে ক্লিক করে টিক করে দেবে। টিক করা হয়ে গেলে তোমরা পেজটাকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা চলে এসেছো। তারপরে হোম অ্যাবাউট আস, তারপরেই দেখো একটা এক্সামিনেশন বলে একটা অপশান দেখতে পাবে, এখানে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পরে দেখো জেন পাস ইউজি বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। জেন পাস ইউজিতে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে তোমরা জেন পাস ইউজির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এখানে দেখো কারেন্ট ইভেন্টস দেওয়া রয়েছে এবং ইন্ট্রোডাকশানে দেখো তোমাদের ডাব্লিউবি জেন পাস ইউজি 2024-এর যে কোর্সের বিবরণ আছে তা সম্পূর্ণ কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। 1 নম্বরে বিএসসি নার্সিং, 2 নম্বরে বিপিটি, 3 নম্বরে বিএমএলটি, এইভাবে কিন্তু প্রত্যেকটা কোর্সের বিবরণ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা যদি তোমাদের টাইম টেবিল, ইনফরমেশান বুলেটিন যা কিছু দেখতে চাও তা তোমরা এখানে দেখতে পাবে কারেন্ট ইভেন্টসের মাধ্যমে। পারফরমেন্স কিছু যদি ডাউনলোড করতে হয় তাও এখান থেকে ডাউনলোড করতে পারবে। পেজটাকে আরও একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে নিচে দেখো দেখতে পাবে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড বলে একটা অপশান আছে, এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম সাবমিশন ফর জেন পাস ইউজিস 2024। এখানে ক্লিক করলে তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন পেজ তার মধ্যে চলে আসবে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তারা এইখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি পিন দিয়ে পরে সাইন ইন করলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি খুব সম্পূর্ণ করতে পারবে। আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তাদেরকে, ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে বলে রাখি, প্রথমে তোমাদেরকে এখানে একটু স্ক্রল ডাউন করে দেখো এখানে লেখা দেখতে পাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপর নতুন আরেকটা পেজ চলে আসবে। এই পেজটা স্ক্রল ডাউন করার পরে তোমরা দেখো এখানে নিচে দেখতে পাবে আই অ্যাগ্রি বলে একটা অপশান রয়েছে। 13 নম্বর পয়েন্টে একটা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এবং এখানে আই অ্যাগ্রি বলে একটা অপশান আছে, এখানে বক্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে সরাসরি চলে আসবে। এখানে দেখো পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটের নেম এখানে লিখতে হবে, তারপরে বাবার নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ লিখতে হবে, ক্যান্ডিডেটের জেন্ডার লিখতে হবে, আইডেন্টিফিকেশান টাইপ লিখতে হবে, আইডেন্টিটি নাম্বার লিখতে হবে। ঠিক আছে, আইডেন্টিফিকেশান টাইপে কী তোমাদের অপশান রয়েছে দেখিয়ে দিই। এখানে অপশান রয়েছে তোমাদের ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ। ঠিক আছে, তো এই 4টি অপশান তোমাদের রয়েছে আইডেন্টিফিকেশান টাইপের জন্য। যে আইডেন্টিফিকেশান টাইপ তোমরা চুজ করবে তার আইডেন্টিটি নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। তারপর নিচে দেখো কন্ট্যাক্ট ডিটেলস বলে একটা অপশান আছে, এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া হয়ে গেলে মোবাইল নাম্বারের নিচে দেখো একটা টিক বক্স আছে, এখানে টিক করে দেবে এবং ইমেল আইডির নিচেও দেখো একটা টিক বক্স আছে, এখানে টিক বক্সে ক্লিক করে দেবে। টিক বক্সে ক্লিক করা মানে হলো তোমরা রেজিস্ট্রেশন করার পরে তোমাদের অ্যাপ্লিকেশনের যা যা আপডেট রয়েছে সব আপডেট কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার ও ইমেল আইডির মাধ্যমে পেয়ে যাবে। তারপরে নিচে দেখো চুজ ইওর পাসওয়ার্ড বলে অপশান রয়েছে, এখানে পাসওয়ার্ড তোমরা নিজেদের ইচ্ছা মতো চুজ করতে পারবে। তবে আমি বলে রাখি তোমরা তোমাদের চুজ পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা 6 থেকে
ডিজিট বা 6 থেকে 10 ডিজিটের মধ্যে করলে ভালো হয়। বেশি বড় পাসওয়ার্ড তোমরা কিন্তু ক্রিয়েট করো না। পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবে সেটাও বলে দিই। 1 2 3 4 করে যেমন ডিজিট হয়, সেই ডিজিট তোমাদেরকে কিছু সংখ্যা দিতে হবে। তারপরে তোমাদেরকে কিন্তু একটা ক্যাপিটাল অ্যালফাবেট দিতে হবে, বা তার বেশি ক্যাপিটাল অ্যালফাবেট দিতে পারো। তারপরে তোমাদেরকে স্মল অ্যালফাবেট দিতে হবে। স্মল অ্যালফাবেট দেওয়া হয়ে গেলে স্পেশাল ক্যারেক্টার রয়েছে, সেই স্পেশাল ক্যারেক্টার একটা অ্যাড করতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে হলো স্টার, হ্যাজ, অ্যান্ড এই সকল। এবারে তোমরা পাসওয়ার্ডটা তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ড দেবে। তারপর নিচে দেখো সিকিউরিটি পিন ভেরিফিকেশন বলে একটা অপশান আছে। এখানে একটা সিকিউরিটি পিন অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, যেমন আমার এখানে আছে 56181X ক্যাপিটাল। তো ঠিক যেমন তোমাদের সিকিউরিটি পিন থাকবে সেই অনুযায়ী তোমরা সেম সিকিউরিটি পিন এখানে এন্টার করবে। এন্টার করার পরে তারপর সাবমিট করতে হবে। সাবমিট করার আগে অবশ্যই একবার তোমরা তোমাদের নিজেদের এই পেজটি চেক করে নেবে তোমাদের সমস্ত ডিটেলস ঠিক আছে কি না। তো চলো আমি আমার এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নিই, তারপর দেখাচ্ছি। রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, তোমরা যে অ্যালফাবেটগুলো লিখবে বা তোমাদের যে ডাটা এন্ট্রি করবে সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, স্মল লেটারে কিন্তু লিখবে না। এবং তোমাদের যে ইমেল আইডি তা কিন্তু স্মল লেটারে লিখবে, যেমন তোমাদের ইমেল আইডিতে আছে সেরকমই। তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করা হয়ে গেলে এখানে কিন্তু সাবমিট বাটনে সাবমিট করে দেবে। তারপরে দেখো তোমাদের কাছে একটা কনফার্মেশন পেজ চলে আসবে। এখানে লেখা আছে ডু ইউ উইশ টু সাবমিট, মানে তুমি কি সাবমিট করতে ইচ্ছুক। যদি তোমাদের সব কিছু ঠিক থেকে থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবে। ইয়েস বাটনে ক্লিক করলে তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। এখানে দেখো একটা রিভিউ পেজ বলে লেখা এসছে রেজিস্ট্রেশন ফর্মের। তো এখানে তোমরা তোমাদের সমস্ত ডিটেলস চেক করে নেবে। যদি সব কিছু ঠিক থেকে থাকে তাহলে সাবমিট করতে হবে, যদি সব কিছু ঠিক না থেকে থাকে তাহলে এডিট করতে হবে। কীভাবে এডিট করবে আমি দেখিয়ে দিচ্ছি, বা কীভাবে ফাইনাল সাবমিট মারবে সেটাও দেখিয়ে দিচ্ছি। পেজটাকে একটু স্ক্রল ডাউন করতে হবে। দেখো পেজটাকে স্ক্রল ডাউন করার পর নিচে একটা অ্যাকাউন্ট ডিটেলস বলে লেখা আছে। এখানে ইয়োর পাসওয়ার্ড বলে একটা লেখা আছে, তার নিচে দেখো এডিট বলে একটা অপশান আছে এবং সাবমিট অ্যান্ড নেক্সটে একটা অপশান রয়েছে। যদি সাবমিট অ্যান্ড নেক্সট করে দাও তারপরে তোমরা কিন্তু আর এডিট করতে পারবে না। তাই পেজটাকে একবার কনফার্ম হয়ে যে তোমাদের ডিটেলস সব কিছু ঠিকঠাক দেওয়া আছে কি না তবেই তোমরা সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, অন্যথায় এই এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারো। তো আমার সব কিছু ঠিক আছে, চলো আমি সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করি। সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে একটা পেজ চলে আসবে। এখানে তোমাদের দেখো যে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি দিয়েছিলে তাতে তোমাদের ওটিপি চলে গেছে, সেই ওটিপি এখন এখানে দিয়ে পরে ভেরিফাই করতে হবে, তারপর ফাইনাল সাবমিট করতে হবে। যতক্ষণ না তুমি ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট করছো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে। ভেরিফাই হয়ে গেলে আর এডিট করতে পারবে না। তাই অবশ্যই ভালো করে পুরো পেজ চেক করে তোমাদের সমস্ত ডিটেলস চেক করার পর তোমরা কিন্তু ভেরিফাই আর সাবমিট করবে। আমি দেখো এখানে আমার মোবাইলে একটা মেসেজ এসেছে ওটিপির 6 ডিজিটের, এবং আমার ইমেলেও একটা 6 ডিজিটের ওটিপির মেসেজ এসছে। সেই ওটিপি এখানে দিয়ে দিয়েছি। তার নিচে দেখো সিকিউরিটি পিন একটা দিয়ে দেওয়া হয়েছে, সেই সিকিউরিটি পিনটা এখানে এন্টার করতে হবে। আর যদি কারোর কোনো কারণে ওটিপি না এসে থাকে সে এখানে দেখো পাশে রিসেন্ট ওটিপি বলে অপশান লেখা আছে। মোবাইলের ক্ষেত্রেও এবং ইমেলের ক্ষেত্রেও যার যেটাতে ওটিপি আসেনি সে সেই রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আবার ওটিপি পেতে পারো। তো চলো আমি এখানে সিকিউরিটি পিন এন্টার করে নিই। আমি আমার সিকিউরিটি পিন এন্টার করে নিয়েছি। এবারে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করব। তারপর দেখো তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে লেখা আছে ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস, টিক দেওয়া আছে অ্যাভেলেবেল সার্ভিসের অপশানে। তার নিচেই দেখো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশান আছে। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে এই ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তো চলো আমি ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করলে তোমাদের কাছে আরেকটা পেজ চলে আসবে, এবং এখান থেকে স্ক্রল ডাউন করে পুরো পেজটা দেখে তোমরা তোমাদের নিজেদের সমস্ত ডিটেলস চেক করে নেবে। তোমাদের সমস্ত ডিটেলস চেক করা হয়ে গেলে দেখো এখানে ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল,
রিলিজিয়ান ক্যাটাগরি বলে অপশানগুলো রয়েছে, এগুলোতে তোমাদেরকে নিজেদের ডোমিসাইল রিলিজিয়ান ক্যাটাগরি চুজ করে নিতে হবে। তো চলো আমি এখানে ডোমিসাইল চুজ করে নিই, সিলেক্ট বাটনে গিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। নেক্সট রিলিজিয়ানে সিলেক্ট বাটনে গিয়ে আমি এখান থেকে হিন্দুইজম চুজ করে নিলাম। তোমরা যে যা রিলিজিয়ান থেকে বিলং করো সেই রিলিজিয়ান তোমরা কিন্তু এখানে চুজ করবে। তারপরে ক্যাটাগরিতে সিলেক্ট বাটনে ক্লিক করবে। এখান থেকে তোমরা যে যা ক্যাটাগরি থেকে বিলং করো সে তাই ক্যাটাগরি চুজ করবে। আমি এখানে শিডিউল কাস্ট চুজ করে নিলাম। তারপরে দেখো নিচে সাব ক্যাটাগরি ডিটেলস বলে একটা জায়গা রয়েছে, এখানে লেখা আছে পার্সন অফ ডিসেবিলিটি। তোমরা যদি কেউ পার্সন ডিসেবিলিটি হয়ে থাকো তাহলে এখান থেকে সিলেক্ট বাটনে গিয়ে ইয়েস করবে, আর যদি পার্সন অফ ডিসেবিলিটি না হয়ে থাকো তাহলে নো করবে। যদি কেউ ইয়েস করো, এখানে দেখো ইয়েস করলাম আমি, যদি কেউ ইয়েস করো তাহলে এখান থেকে টাইপ অফ ডিসেবিলিটি তোমরা কি তা দিতে হবে। এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলে তোমরা অপশান পেয়ে যাবে, তোমরা কী টাইপের ডিসেবিলিটি সেই ডিসেবিলিটি তোমরা চুজ করে নেবে। তারপরে নিচে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি তোমরা এখানে লিখে দেবে যে কত পার্সেন্ট তোমরা ডিসেবল। যদি কেউ 40% হয়ে থাকো বা ধরো 50% কেউ যদি ডিসেবল হয়ে থাকো তাহলে শুধু 50 লিখলেই চলবে, কোনো পার্সেন্টেজ দেওয়ার কিন্তু দরকার নেই। ঠিক আছে, তো আমি এখানে পার্সন অফ ডিসেবিলিটি এটা নো করছি। সব কিছু ফিল আপ করার পরে তোমরা পুরো পেজটা আরেকবার রিচেক করে নেবে। রিচেক করা হয়ে গেলে যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তো আমি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর তোমাদের কাছে আরেকটা কনফার্মেশন পেজ চলে আসবে। এখানে লেখা আছে ডু ইউ উইশ টু সেভ, মানে তোমরা কি এটা সেভ করতে চাও পেজটা, তাহলে ইয়েস করবে। আর যদি কারো মনে হয় যে না এখানে ভুল করে ফেলেছি কোনো একটা জায়গায়, তাহলে নো করে আবার সেটাকে ঠিক করে তারপর আবার সাবমিট করবে, তখন আবার এই অপশানটি পাবে, তখন ইয়েস করবে। তো চলো আমি এখানে ইয়েস করি। ইয়েস করার পরে তোমাদের কাছে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, সেম পেজ। এখানে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান ফর্মও কমপ্লিট হয়ে গেছে। তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে দেখো লেখা আছে ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট ডিটেলস দিতে হবে তোমাদেরকে। তো যারা যারা তোমরা এইচএস অলরেডি দিয়ে দিয়েছো তারা তো ফিল আপ করতে পারবেই, এবং যারা 2024-এ এইচএস পড়ছো, এইচএস পরীক্ষা দেবে, তারাও কিন্তু ফিল আপ করতে পারবে। এখানে দেখো পাসিং স্ট্যাটাস তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে কি ফিল আপ করতে হবে, পাসিং অথবা অ্যাপিয়ারিং ইয়ার, তারপরে যে বোর্ড থেকে এইচএস পড়ছো বা কমপ্লিট করেছো সেই বোর্ডের নাম দিতে হবে। তারপরে যে স্কুল থেকে তোমরা এইচএস পাস করেছো সেই স্কুলের নাম দিতে, তারপরে তোমাদের যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলের পিনকোড এখানে দিতে হবে। তো চলো আমি এগুলো ফিল আপ করে নিই। পাসিং স্ট্যাটাসে সিলেক্ট বাটনে ক্লিক করলে তোমরা এখানে পাস্ট অথবা অ্যাপিয়ারিং যেটা যে হয়েছ সেটা সে চুজ করে নিতে পারো। আমি এখানে পাস্ট চুজ করে নিলাম। পাস্ট চুজ করে নেওয়ার পরে এখানে রাইট সাইডে দেখো পাসিং ইয়ার দেওয়া আছে, আমি এখান থেকে পাসিং ইয়ার চুজ করে নেব। দেখো এখানে 2023, 2022, 2021, 2020 এইভাবে তোমাদের সালগুলো চলে আসবে। আমি এখান থেকে 2021 চুজ করে নিলাম। তারপরে তোমাদের রাইট সাইডে দেখো বোর্ডের নাম এখানে দেওয়ার জায়গা রয়েছে, এখান থেকে আমরা বোর্ড চুজ করে নেব। এখানে আমরা সার্চ করে নেব ওয়েস্ট বেঙ্গল লিখলাম। দেখো ওয়েস্ট বেঙ্গলের যা যা বোর্ড আছে সব কিন্তু চলে আসবে এখানে। আমি এখান থেকে চুজ করে নেব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চুজ করে নিলাম। তারপরে এখানে ইনস্টিটিউট নেম এবং ইনস্টিটিউট অ্যাড্রেস আর ইনস্টিটিউটের পিনকোড তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো চলো আমি এখানে সব কিছু ফিল আপ করে নিই। তারপর তোমাদের সব কিছু ফিল আপ করা হয়ে গেলে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে আরেকটা কনফার্মেশন পেজ চলে আসবে। এটাও তোমাদের যদি সব কিছু ঠিক থেকে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে যদি মনে হয় কিছু ভুল করে ফেলেছো তাহলে নো করে আবার সেটাকে ঠিক করার পর আবার কনফার্ম করবে। তো চলো আমার সব কিছু ঠিক আছে, আমি ইয়েস করি। তারপর তোমাদের কাছে আরেকটা পেজ চলে আসবে। এখানে দেখো লেখা আছে ফিল কন্ট্যাক্ট ডিটেলস অ্যাভেলেবেল সার্ভিস। বাঁ সাইডে যে বক্সটা আছে সেটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে, যতবার নতুন পেজ তোমাদের খুলবে ততবার ওটা চেক করতে থাকবে। এখানে লেখা আছে দেখো ফিল কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আমাদের নিজেদের অ্যাড্রেস দিতে হবে।
তো চলো আমরা অ্যাড্রেস দিয়ে দিই, এবং অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে তোমাদের যদি করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের নিচে দেখো একটা বক্স আছে এবং লেখা আছে সেম অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস। এখানে ক্লিক করতে হবে তোমাদেরকে, এরকম টিক করতে হবে। ঠিক আছে, সব কিছু ফিল আপ করা হয়ে গেলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের যে বক্সটি আছে এখানে টিক করে দেবে। টিক করার পর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে যদি সব কিছু ঠিক থেকে থাকে। চলো আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করি। তারপর আবার তোমাদের কাছে একটা কনফার্মেশন পেজ চলে আসবে, এটা ইয়েস করে দেবে। তারপর দেখো তোমাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। এখানে অ্যাভেলেবেল সার্ভিসেস তোমরা দেখতে পাবে, সিলেক্ট পেপার লেখা আছে এবং রাইট সাইডের যে বক্স আছে সেখানেও সিলেকশন পেপার লেখা রয়েছে। এখানে তোমাদের পেপার সিলেক্ট করে নেবে তোমরা কোন পেপার পরীক্ষা দেবে। আমার আগের ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো যে কাদেরকে পেপার 1 পরীক্ষা দিতে হবে, কাদেরকে পেপার 2 পরীক্ষা দিতে হবে। তোমরা সেই মতো নিজেদের পেপার চুজ করে নিও। যারা বিএসসি নার্সিং করতে চাও তারা এখানে পেপার 1 চুজ করবে, আর যারা বিএসসি নার্সিং আরও অন্য কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো, সাথে বিএইচের জন্য, তারা কিন্তু পেপার 1 অ্যান্ড পেপার 2 চুজ করবে। দেখো তোমাদের বিএসসি নার্সিংয়ের জন্য ফিস কাটবে কিন্তু 400 টাকা পেপার 1 চুজ করলে। তারপরে তোমাদেরকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো চলো আমি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করি। তারপর তোমাদের কাছে একটা অপশান আসবে, ডু ইউ উইশ টু সাবমিট, এটা ওকে করতে হবে। ওকে করার পর দেখো অ্যাভেলেবেল সার্ভিসে লেখা আছে এক্সাম সেন্টার ডিটেলস, এবং রাইট সাইডে এক্সাম সেন্টার ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমরা টোটাল 3টে জায়গায় তোমাদের এক্সামিনেশন সিটি চুজ করতে পারবে। তো চলো আমরা 3টে জায়গায় এক্সামিনেশন সিটি চুজ করে নিই। প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে। এক্সামিনেশন সেন্টারের তোমাদের স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে রাইট সাইডে দেখো চুজ এক্সাম সিটি লেখা আছে 3টে। এখানে ফার্স্ট প্রায়োরিটি যেটা তোমাদের বাড়ির সামনে যে সিটিটা, সেই সিটিগুলো সামনে সামনে দেবে। তারপরে যেটা একটু দূরে সেটা তারপরে দেবে, তারপর একটু দূরে যেটা সেটা তারপরে দেবে। তো চলো আমি 3টে এক্সাম সিটি ফিল আপ করে নিই। ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তারপর দেখো আরেকটা কনফার্মেশন পেজ তোমাদের কাছে চলে আসবে। এখানেও লেখা আছে ডু ইউ উইশ টু সাবমিট। তো তোমাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওকে করবে। ওকে করার পর দেখো এখানে অ্যাভেলেবেল সার্ভিসে তোমাদের আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপলোড করতে বলা হয়েছে। তো তোমরা এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করবে। ফটোগ্রাফের যে সাইজ হবে তা হচ্ছে 10 KB থেকে 200 KBর মধ্যে, এবং সেটা তোমাদের রঙিন পাসপোর্ট সাইজ হতে হবে। আর সিগনেচার যেটা রয়েছে তার সাইজ হবে 4 KB থেকে 30 KB। তো চলো আমি এখানে ফটো এবং সিগনেচার আপলোড করি। আপলোড করা হয়ে গেলে তোমাদেরকে এখানে সাবমিট অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে হবে। তো দেখো আমি এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে নিয়েছি। চলো এবারে আমি সাবমিট অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করি। তারপর দেখো তোমাদের কাছে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এটা একটু স্ক্রল ডাউন করলে দেখো অ্যাভেলেবেল সার্ভিসে তোমাদের সব কিছু কিন্তু টিক হয়ে গেছে, অর্থাৎ তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আপলোড ফটোগ্রাফ এখানে অ্যান্ড সিগনেচার এটা এখনও পেন্ডিং রয়েছে, এটা তোমাদেরকে এবারে ফাইনাল সাবমিট করে নিতে হবে। তো চলো আমি এটা ফাইনাল সাবমিট করে নিই। এখান থেকে আমরা ফাইনাল সাবমিট এবং নেক্সটে ক্লিক করব। তারপর তোমাদের কাছে আরেকটা নোটিফিকেশান চলে আসবে। এখানে লেখা আছে কাইন্ডলি ভেরিফাই অল দ্য আপলোড ডকুমেন্ট অ্যান্ড চেক দেয়ার করেসপন্ডিং চেক বক্স। এখানে ওকে করে নিতে হবে। ওই নোটিফিকেশানটি আসার কারণ হচ্ছে তোমাদের যে ডকুমেন্ট তোমরা আপলোড করেছো ইমেজ, সেটা চেক করতে বলা হয়েছে। এখানে দেখো তোমরা যে ফটোগ্রাফ আপলোড করেছো তার রাইট সাইডে চেক অ্যান্ড ভেরিফাই বলে সেলফ ভেরিফাইডের একটা বক্স আছে ফটোর পাশে, এবং সিগনেচারের পাশেও সেম বক্স আছে। এই বক্সে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। এইভাবে দুটো বক্সেই সেলফ ভেরিফাইডে এভাবে টিক করার পরে তোমাদের নিচে যে ফাইনাল সাবমিট আর নেক্সট বাটন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এরকম একটা অপশান আসবে, ডু ইউ উইশ টু সেভ, এটা ওকে করে নিতে হবে। তো চলো আমি এটা ওকে করে নিই। ওকে করার পর এভাবে তোমাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। এটাকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন যে তোমরা তথ্য দিয়েছো তা কিন্তু একবার রিচেক করে নেবে। তারপর নিচে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করলে দেখবে এইভাবে একটা লেখা দেখতে পাবে। এখানে একটা
টিক বক্সে টিক করতে বলা হচ্ছে, এই টিক বক্সে টিক করে দেবে। টিক করার পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। তো চলো আমরা সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করি। তার আগে বলে রাখি, ফাইনাল সাবমিট করার আগে তোমরা পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা পেয়ে যাবে। তাহলে পরে লগ ইন করে নিতে, কোনো কারণে যদি পেজটা কেটে যায় তাহলে পরে তোমরা রেজিস্ট্রেশনটা লগ ইন করে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করার পরে পুরো প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবে। ক্লিক করার পরে তোমাদের কাছে দেখো এইভাবে একটা নোটিফিকেশান আসবে, কনফার্মেশন পেজ। কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন, ওয়ান্স সাবমিটেড দেয়ার ক্রেডেন্সিয়াল ক্যান নট বি চেঞ্জড এগেন, ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট। যদি তোমাদের সব কিছু ঠিক থেকে থাকে, একবার দেখো তোমাদেরকে এখানে চেক করতে বলা হয়েছে পুরোটা। যদি তোমরা একবার ফাইনাল সাবমিট করে দাও এখানে, আর কিন্তু তোমরা কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না যতদিন না তোমাদের কারেকশনের ডেট দেওয়া হচ্ছে। তাই বলে ইচ্ছাকৃতভাবে কেউ কোনো ভুল কিন্তু করবে না, বারবার চেক করার পরেই তোমরা ফাইনাল সাবমিট করবে। আমার সব কিছু ঠিক আছে, আমি চেক করে নিয়েছি, তো আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করব। তারপর দেখো তোমাদের এখানে একটা নতুন পেজ চলে আসবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন প্রগ্রেস স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস কমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিট, সিলেকশন অফ পেপার কমপ্লিট, এক্সাম সেন্টার ডিটেলস কমপ্লিট, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার কমপ্লিট, ফাইনাল সাবমিট কমপ্লিট, পে রেজিস্ট্রেশন ফি এটা কিন্তু তোমাদের ইনকমপ্লিট আছে। এবারে তোমাদেরকে রেজিস্ট্রেশন ফি যেটা আছে সেটা পেমেন্ট করতে হবে 400 টাকা। আমার দেখিয়েছিল, আমি 400 টাকা পেমেন্ট করব। আমি একটা পেপারের জন্য এক্সাম দিচ্ছি, পেপার 1, তাই এখানে 400 টাকা পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য পে রেজিস্ট্রেশন ফি এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো ফি পেমেন্ট বলে একটা অপশান আছে, এখানে লেখা আছে পে রেজিস্ট্রেশন ফি, সিলেক্ট মোড অফ পেমেন্ট। এখানে অনলাইন পেমেন্ট করতে চাইলে এই বক্সে ক্লিক করবে এইভাবে, তারপরে পে ফিয়ে ক্লিক করবে। এখানে লিখে দেওয়া হয়েছে দেখো 400 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের যার ক্ষেত্রে যত টাকা পেমেন্ট করতে হবে সে সেই রকম পেমেন্ট করে নেবে। আমি এখানে পে ফিয়ে এবারে ক্লিক করব। পে ফিয়ে ক্লিক করলে দেখো তোমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে টাইম দিয়ে দেওয়া হয়েছে 9 মিনিট 34 সেকেন্ড। আমাকে এই টাইমের মধ্যে পেমেন্টটা পেড করতে হবে। তো চলো আমি পেড করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে পেমেন্ট করবে একটু বলে দিই। দেখো এখানে রেজিস্ট্রেশন ফি কীভাবে প্রোভাইড করবে টাকাটা সেটা বলে দেওয়া হয়েছে। SBI চুজ করতে পারো বা HDFC বা বন্ধন ব্যাংক, যা খুশি তোমরা চুজ করতে পারো। এখানে আমি এখানে HDFC বা SBI চুজ করলাম, তারপরে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করব। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পর আমাদের কাছে আমাদের অর্ডার সামারি এইভাবে একটা চলে আসবে। এটাকে একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করলে দেখো এখানে কার্ড নাম্বার দিতে বলা হয়েছে, এক্সপায়ারি ডেট দিতে বলা হয়েছে, CVV কোড দিতে বলা হয়েছে। এই সব কিছু তোমাদের ATM-এর বা ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের তোমরা এখানে তথ্য দিতে পারো। আর যদি কেউ অন্য কিছু মাধ্যমে পেমেন্ট করতে চাও তাও করতে পারো। পেজটাকে স্ক্রল ডাউন করে একটু দেখিয়ে দিই আমি। ইন্টার ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, UPI-এর মাধ্যমে করতে পারো, নেফটের মাধ্যমে করতে পারো। এখানে ডেবিট কার্ডে ক্লিক করব। আমি এখানে কার্ড নাম্বার দিয়ে এক্সপায়ারি ডেট দিয়ে পেমেন্ট করে দিচ্ছি। সব কিছু ফিল আপ হয়ে গেলে তারপরে এখানে পে নাওয়ে ক্লিক করতে হবে। পে নাওয়ে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে একটা কোড দেওয়ার জায়গা এসছে। এখানে তোমাদের কাছে যে মেসেজ আসবে OTP, সেই OTPটা এখানে দিতে হবে। তো আমি এখানে OTP দিয়ে দিয়েছি, এবারে কনফার্ম করব। আমাদের কাছে নতুন আরেকটা পেজ চলে আসবে। দেখো এখানে ট্রানজ্যাকশান ডিটেলস লেখা রয়েছে, কত টাকা পেমেন্ট করতে হয়েছে, ট্রানজ্যাকশান নাম্বার, ঠিক আছে। আমার ট্রানজ্যাকশানের মেসেজ দিয়ে দেওয়া হয়েছে সাকসেসফুলি কমপ্লিটেড। যদি তোমাদের কারো কোনো কিছু পেন্ডিং মেরে দেয় বা টাকা কেটে নেয় অথচ আনসাকসেস থাকে, সেক্ষেত্রে একটা স্ক্রিনশট করে নেবে, তাহলে পরে সুবিধা হবে। আমার এটা সাকসেস যেহেতু হয়ে গেছে, আমার আর স্ক্রিনশট করার দরকার নেই। যাদের এখানে দেখো ট্রানজ্যাকশান স্ট্যাটাসে যাদের সাকসেস দেখাবে না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে নেবে, কারণ যদি পরে টাকা কেটে নেওয়া হয় সেক্ষেত্রে তোমার ট্রানজ্যাকশান আইডি দিয়ে তুমি ব্যাংকে বলতে পারবে। আমার হয়ে গেছে, চলো এবারে গো ব্যাকে ক্লিক করি। গো ব্যাকে ক্লিক করার পরে আমরা পুনরায় আবার সেই পেজটিতে চলে এসেছি। দেখো এখানে আমাদের সব কিছু স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে এবারে। তাহলে আমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা সমস্ত ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশানের ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করে নিতে পারবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিও এবং
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।